আমিনুল ফরিদ। সংগ্রামী বন্ধুরা, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সারা বাংলাদেশে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। বগুড়ার এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতা, পার্ষদ নেতাকে শুনেছেন। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ডেল্টা ফোর্স তারা গত শুক্রবার 2 তারিখ গভীর রাতে ভেনেজুয়েলা লাতিন আমেরিকার মাথা উঁচু করে বন্ধুরা দাঁড়িয়ে আছে, যে সমাজতন্ত্রের পতাকা পথ পথ করে উঠছে, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ জাতিসংঘে বক্তৃতা দিয়েছিল এবং আমেরিকার প্রেসিডেন্টকে সেই জাতিসংঘের সমাবেশে সেখানে বলেছিল, শয়তান হিসেবে অভিহিত করেছিল। বিশ্বের শয়তান আমেরিকার প্রেসিডেন্ট। বন্ধুরা আমার, সেই হুগো চাভেজের দেশ ভেনেজুয়েলা, হুগো চাভেজ প্রয়াত হওয়ার পর এই মাদুরো একজন বাস চালক ছিলেন। বাস চালক, শ্রমিক নেতা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার, রাষ্ট্রের বন্ধুরা জনগণের নির্বাচিত প্রতিনিধি প্রেসিডেন্ট। আমার পূর্ববর্তী বক্তা নুরি বলেছেন, সেইখানে আমাদের সামাজিক মালিকানার দেশ ল্যাটিন আমেরিকায় ব্রাজিলের সমাজতন্ত্র, ল্যাটিন আমেরিকায় কলম্বিয়ায়, ল্যাটিন আমেরিকায় আর্জেন্টিনায়, ল্যাটিন আমেরিকায় এই ভেনেজুয়েলায় পথ পথ করে আমেরিকা সারা বিশ্বের লুটপাটকারী, সারা বিশ্বের দস্যু দেশ। এই আমেরিকার চোখের সামনে ল্যাটিন আমেরিকার কিউবায় পথ পথ করে সমাজতন্ত্রের পতাকা উঠছে, যার কারণে আমেরিকার ঘুম নেই। বন্ধুরা আমার, এই আমেরিকা, আপনারা দেখেছেন ইরাকের জীবাণু অস্ত্র আছে, এই অভিযোগ নিয়ে এই জাতিসংঘ বাহিনীকে, তদন্ত বাহিনীকে পাঠিয়ে দিয়ে মিথ্যা রিপোর্ট দিয়ে সেই ইরাকের উপর হামলা করেছে, সাদ্দামকে গ্রেফতার করেছে, বিচারের নামে তাকে ফাঁসির কাছে ঝুলিয়েছে এই আমেরিকা। বন্ধুরা আমার, 1989 সালে পানামা খাল, যে পানামা খাল আন্তর্জাতিক বাণিজ্যের আমাদের জলপথের একটা নির্ভরযোগ্য অন্যতম পানামা খাল, যে পানামা, এই পানামার নরিয়াগা, পানামার প্রেসিডেন্ট যে যার ছিল আমেরিকার বন্ধু। ওই যে বলে, আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না। বন্ধুরা আমার, সেই পানামার প্রেসিডেন্ট নরিয়াগাকে এই সেনাবাহিনী দিয়ে তাকে হামলা করে গ্রেফতার করে নিয়ে এসেছিল। বন্ধুরা আমার, আমেরিকা মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্বের একটি দস্যুদের হতা। এই ভেনেজুয়েলার একজন বিরোধী নেতাকে আপনারা জানেন, সেখানে আপনার নোবেল পুরস্কার দিয়েছে, আমাদের ডক্টর ইউনূসকে যেমন নোবেল পুরস্কার দিয়ে দেখেছেন 2008-এ চেষ্টা করেছিল ক্ষমতা নেওয়ার। আজকে বন্ধুরা আমার, এইরকম নোবেল জয়ী দিয়েছে এক মহিলাকে, এক এনজিও কর্মীকে দিয়ে, সেখানে বিশৃঙ্খলা চেষ্টা, সেইটি যখন পারেনি তার বিরুদ্ধে মাদক পরিচালনের অভিযোগ নিয়ে এসেছে। আজকে গত শুক্রবার দিন তাকে, বন্ধুরা আমার, আজকে কয়েক বছর, প্রায় বছর অধিকার যাবৎ এখানে ভেনেজুয়েলার যে সমুদ্র, সেই সমুদ্রে সেখানে আমাদের মার্কিন যুদ্ধ জাহাজ নোঙর করে রেখেছিল এবং সর্বশেষ বিমান হামলা চালিয়ে তস তস করে দিয়েছে ভেনেজুয়েলার কারাকাস রাজধানী। বন্ধুরা আমার, সেই কারাকাসের প্রেসিডেন্ট ভবন থেকে প্রেসিডেন্ট আমাদের হুগো চাভেজ এবং তার স্ত্রীকে, আমাদের মাদুরোকে, নিকোলাই মাদুরোকে এবং তার স্ত্রীকে গ্রেফতার করে আমেরিকায় নিয়ে গেছে। সারা বিশ্বের
জনগণের সঙ্গে আমরা বাংলাদেশের জনগণ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা দেখেছেন আমাদের দেশে এই 24 আগস্টে আমাদের দেশ সহস্রাধিক মানুষ জীবন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম করলাম, আমরা ফ্যাসিস্টের পতন ঘটালাম এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষিত একটি অন্তর্বর্তী সরকার, যার দায়িত্ব হচ্ছে ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে বিদায় দিবেন। এরকম জনগণের একটি আকাঙ্ক্ষিত সরকার, বন্ধুরা আমার, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছি, সেই ইউনূসের সরকার, তার পররাষ্ট্রমন্ত্রী রয়েছে, প্রধান উপদেষ্টা রয়েছে, এখনো পর্যন্ত আমেরিকার এই বোমা হামলা, এই আগ্রাসন এবং আমাদের মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে গেছে, এখনো কোনো নিন্দা এবং প্রতিবাদ জানায়নি। আমরা অতি সত্বর আজকের এই সমাবেশ থেকে আমরা মনে করি আমাদের এই অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো উচিত এবং জানাতে হবে। নইলে আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা এই আমেরিকা, আপনারা দেখেছেন 1971 মহান মুক্তিযুদ্ধে যখন আমাদের 30 লক্ষ 15 শিশু নরনারী আত্মহতি, 2 লক্ষ মা বোনের সম্পদের বিনিময়ে বাংলাদেশ যখন পাকিস্তানি মিলিটারিদের বিরুদ্ধে লড়াই করছিল, মুক্তিযুদ্ধ অবর্তিত হয়েছিল সশস্ত্র লড়াইয়ে, তখন আমেরিকা আমাদের এই মুক্তিযুদ্ধকে নস্যাৎ করার জন্য বঙ্গোপসাগরে 7ম নহর পাঠিয়েছিল। বন্ধুরা, সে কারণেই আমেরিকা হচ্ছে মানবতার শত্রু, স্বাধীনতার শত্রু। আপনারা দেখেছেন আমাদের ফিলিস্তিনে ভাইদের কিভাবে হাসপাতালে হামলা করেছে, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছে, 60,000 ফিলিস্তিনের আমাদের শিশু নারী জনতাকে হত্যা করেছে এই আমেরিকা, তার তল্পিবক দালাল আমাদের সেই ইসরায়েলি নেতানিয়াহুর সেনাবাহিনী। আজকে এই বাংলাদেশে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, কমরেড নুরি বলেছেন যে আমাদের করিডোর তোর প্রচেষ্টা চলছে, মানবিক করিডোরের নামে আমাদের সেন্ট মার্টিনে আমেরিকার আমাদের ঘাঁটি করার চেষ্টা করছে। আবার শুনছি সোনা দিয়া সেখানে আপনার চড়ে সেখানে আপনার আমাদের এই আমেরিকার ঘাঁটি করার পরিকল্পনা করছে। ডক্টর ইউনূস হচ্ছে আমেরিকার আশীর্বাদ পুষ্ট সরকার। আমরা জানি সংগ্রামী বন্ধু আমার, এটি আজকে শুধুমাত্র ভেনেজুয়েলার উপর হামলা নয়, আমরা মনে করি এই বিশ্বের এই দস্যুর মোড়ল বিশ্ব সাম্রাজ্যবাদের আমেরিকা, তার নজর আমাদের বাংলাদেশের দিকেও রয়েছে। তার কারণ এই বঙ্গোপসাগরে তেল রয়েছে, গ্যাস রয়েছে। আপনারা দেখেছেন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর আমাদের এই বঙ্গোপসাগরের সেখানে আমাদের গ্যাস এবং তেল ক্ষেত্রগুলো ইজারা দিয়েছে বিদেশিদের কাছে। এই সকল দখল নেওয়ার জন্য, এই বাংলাদেশের তেল গ্যাস প্রাকৃতিক সম্পদ দখল নেওয়ার জন্য এই আমেরিকার ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্র বন্ধুরা আমার, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ভেনেজুয়েলার উপর আক্রমণ, এই আক্রমণ, এই সাম্রাজ্যবাদের আক্রমণ আমাদের বাংলাদেশেও আসতে পারে, যেমনটি 71 মহান মুক্তিযুদ্ধে এসেছিল। আসুন বন্ধুরা আমার, এই আমেরিকা এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা এই বিশ্ববাসী যেমন প্রতিবাদ করে, আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, আমরা ঐক্যবদ্ধ হই। আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে আমাদের